মাজেদ, ও মাজেদ, মাজেদ রে, ও মাজেদ, ওঠ না তাড়াতাড়ি, দেখ সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে? বউ তো পলাই গেছে গা। কি পলাই গেছে? হ, এই যে দেখ টেবিলের উপর থুয়ে গেছে। চিরদিনের জন্য চলে যাচ্ছি, তোমার মতো অমানুষের ঘর করার আমার পক্ষে আর সম্ভব না। আমাকে খুঁজে লাভ নেই, বাড়াবাড়ি করলে বারেক তোমার ঘাড় ভেঙে দেবে। আর শোনো, আমার ডাইনি শাশুড়ি যে নথটা বন্ধক রেখেছিল তার 7 দিনের মধ্যে ফেরত চাই। এই সংসারে মানুষ থাকে, একটা মানুষ যদি ভালো হইতো। তোমার নির্যাতনে আমি ঘর ছাড়তে বাধ্য হলাম। ইতি টুনটুনি। দেখছস, দেখছস কেমন কথা লাগছে? সি 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 সি, এমন করে মানুষের মুখে চুনকালি দেয়, আমি মানুষের সামনে মুখ দামু কেমনে? মা, আমার 1 কাপ গরম চা খাওয়াইতে পারবা? তুই আমি ঘরে বসে চা খাবি? মাথাটা গরম হয়ে গেছে, গরমে গরম কাটে। গরম চা খাইলে মাথাটা ঠান্ডা হইব, তখন ঠান্ডা মাথায় একটু ভাবতে পারো, ঠিক আছে? আরও শোনো, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি আছে, দুপুরবেলা একটু ভুনা খিচুড়ি রাইন তো, আর গরুর মাংস। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খুব ভালো লাগবে। হায় রে কপাল, বউ পলাইছে আর পলা এখন ভুনা খিচুড়ি খাইব, গরম চা খাইব। তোমার নির্যাতনে আমি ঘর ছাড়তে বাধ্য হইলাম। ইতি টুনটুনি। আজকে তো ছুটির দিন, ছুটির দিনে শীষ বাজাইলে মনে ফুর্তি বাইরে যায়। ছুটির দিনে শীষ বাজাইলে মনের ফুর্তি আরো বাইরে যায়। জীবনের প্রথম একটা কথা শুনলাম। এখন দুশ্চিনে বেশি দিয়া 1 কাপ চা বানা দেন, আর ভালো দেখে 1 প্যাকেট বিস্কিট দেন। নগদে? হ্যাঁ, নগদ নগদ। আচ্ছা ঠিক আছে, আপনি শীষ বাজাইতে থাকেন, আমি চা বানাই। আমি এখন শ্বশুর বাড়িতে মুখ দেখামু কেমন? তুমি আবার টুনটুনি বাবার খোঁজনের লাগিয়া মহল্লা ঢোল পিটে আইছো। আরে মানুষের মুখ বন্ধ করার লেগাই তো ওই বান্দির বেটির আমি খুঁজতে গেছি। আমি আগেই টের পাইছিলাম এমন একটা ঘটনা ঘটবো। কেন আমি তোমারে কই নাই ছোট ভাবির মতিগতি ভালা না? তুমি তো আমার কথা কানেই তুললে। চাই বলে ভাগ্যে যাইব, তাও একটা গুন্ডার লগে? আমি কিন্তু একদিন দেখছিলাম ওই বাকের গুন্ডার লগে ভাবিরে কথা কই। তখন তো আর বুঝি নাই তলে তলে এত দূর। সি 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 সি, এমন একটা কেলেঙ্কারি ঘটলো। ভাইজান কই? গড়ই তো আসিল, আমারে কইলো চা দিতে, আবার কই জানে বাইরে এলে। এই বৃষ্টি বাদলের দিনে কই গেল? টুনটুনি ভাবিরে খুঁজতে বাইরে নাই তো? খুঁজতে গেলে কি তুই কি মনে করছস ও বাড়িতে আনলে কি আমি ঘরে ঢুকতে দিব? লত্তি দিয়ে বাড়িতে না বাইর করে দিব। ভাইজান যখন ওই মাইয়ের বাড়িতে লই আইছে ঠিকই তো মুন্সিটাকে বিয়ে পড়াইছ। তুই কি করবো? ওইরকম একটা জোয়ান মায়ের এমনি এমনি বাড়িতে রাখবো? আর আমি কি জানতাম যে ডাইনিটা এমন একটা কাণ্ড করবো? তাহলে কার নিজের পায়ে নিজে কুড়াল মারি? আমি শুনছিলাম এতিম পোলা পাই নাকি কারো সর্বনাশ করেন, আর এ তো দেখি উল্টা। এখন এসব বাদ দিয়া সবার মুখ কেমনে বন্ধ করবি সে কথা ভাব। বড় ভাইজানটা জানাইছো? না, আমি ভাবতেছি অন্য কথা। কি কথা ভাবতেছ? আগে ভাইজান আসুক। কি শুরু করলা সকাল সকাল তুমি? আজকে তো ছুটির দিন, ওটা কি করবো? কদিন দাদা খাটনি কাটি এর মধ্যে এইসব কথা বলতে বলতে। তোমার তো তাও একটা দিন ছুটি আছে, আমার ছুটি কই? আমার তো তাও নাই। তোমার ছুটির দিন মানে কি? তুমি কি চাকরি করো? কেন
আমি তোমাকে চাকরি করি না? চাকর না আমি তোমাকে? সকাল সকাল কি পেশাল শুরু করলা তুমি? তোমার বোনের শ্বশুর বাড়ি নাই? হ্যাঁ, এই শ্বশুর বাড়িতে কি কামের বেটি নাই? আমি কি তোমার বোনেরও কামের বেটি? আচ্ছা কি হয়েছে এটা কইবা তো? সকাল সকাল এতগুলো ময়লা কাপড় নিয়ে এসে শ্বশুর বাড়ি থেকে আমার কই দুইতে। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু কোনো লাগবো না, আমি দেখতেছি। কি করবা তুমি? কি করবা? কাপড় দিবা? দরকার হইলে তাই করুন, তোমার না দিতে হইলেই তৈল। বাহ 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 বাহ, তাও তুমি তোমার বউয়ের সম্মানটা দেখবা না? না আল্লাহ রে, শান্তি নাই, শান্তি নাই। মামা 10 টাকা বাউন দাও তো। টুনটুনি, টুনটুনি, এই টুনটুনি। কি? হ্যাঁ, ডাকো কেন? এক কাপ চা হইব? সারাদিন কাজ করতে করতে অফিসে একেবারে খাইটা মরছি, অস্থির হয়ে গেছি। করো তো পিয়নের চাকরি, বাপ দেওয়া অফিসারের। চা হইব কিনা সেটা কও। না, চা হইব না, তোমার জন্য চা বরাদ্দ নাই। চা বানাতে চা পাতা লাগে, চিনি লাগে, সেগুলো তোমার আম্মার কাছে থাকে। তুমি যদি চা খাও এটা শুনলে তোমার দিব না চা পাতা চিনি। ও ও কি? ও কি? হ্যাঁ, তোমার কিচ্ছু হইল না? মানলাম তুমি সংসারে টাকা পয়সা কম দাও, তাই বলে এই সংসারে তোমার কোনো দাম নাই? তাতে তোমার সমস্যাটা কি? ও আমার কি সমস্যা? যেই সংসারে তার স্বামী টাকা পয়সা কম দেয়, সেই সংসারে তার বউ থাকে একদম দাচি বান্দির মতো। ওরে আল্লাহ রে আল্লাহ, সব কথা তোমার দিকে টাইনে নিয়ে যাও কেন? হ্যাঁ, তোমার আবার ছোট করে কথা কও কেন? বিয়ার পরে যে শান্তি নামে একটা শব্দ আছে, ওইটা আমি ভুলে গেছি। শান্তি শান্তি শান্তি। আজ আমি মুক্ত, আজ আমি স্বাধীন, আমি খুবই খুশি। হ্যাঁ, ভাই 1 প্লেট ফুচকা দেন। কি ঘুমায় পড়ছো নাকি? না, মাথার যন্ত্রণায় ঘুম আসতেছে না, মাথার একটু টিপা দাও না। কেন? তোমার মাথা দিব না দেখে বিয়ে করছো নাকি? এটা কেমন কথা বলো? আমি তোমার স্বামী, সারাটা দিন মাথা যন্ত্রণা অফিস করতে পারলাম না, তুমি স্ত্রী হিসেবে আমাকে একটু সেবা করবে না? কেন? আমি তখন তোমারে কই যে চলো আমায় নিয়ে একটু ফুচকা খায় হোক, তখন তোমার স্বামীগিরি কই থাকে? আমার পকেটে যখন পয়সা থাকে না, তখন তোমার খালি ফুচকা খাইতে ইচ্ছা করে, তখন খাওয়ামু কেমনে? আর যখন পকেটে টাকা থাকে তখন তুমি আমারে কও যে চলো টুনটুনি তোমার ফুচকা খাওয়াই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, খাওয়া মনে, আমি একটু মাথাটা টিপা দাও না। পারুম না। ভাই এই যে ধরেন ফুচকা ভাই।
ভাই কিছু মনে করেন না, ফুচকাটা আমি খাবো না। টুনটুনি, তুমি আমার এতটাই অশান্তিতে রাখছিলা যে ফুচকা বলে যে একটা খাদ্য আছে সেটার নামই আমি ভুলে গেছিলাম। মা বাইরে গেল কি? বসুকে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে নাকি? যে আমার বউ তার আবার পাগল। সিটিটা দাও তো মা। চিঠি তো মাজেদের কাছে। সিটিতে কি কি লেখছে আমার কত মা? কি আবার লেখবো? লেখছে যে হ্যারে নাকি আমরা সারাদিন অত্যাচার করছি, মাজেদ নাকি হ্যার দিকে ঠিক মতন ফিরা চায়ও নাই, এইসব আর কি। মা তোমরা কি বুঝতেছো যে তুমগো উপরে কত বড় বিপদ? কেন বিপদের কি হইলো? হ্যাঁ নিজের হাতে চিঠিতে লেখা দিয়ে গেছে যে বাকেরের লগে ভাগতাছে, তাহলে আমার বিপদ কি? তোমরা কি খোঁজ নিয়ে দেখছো যে এই বাকের গুন্ডার লগে ভাগছে কিনা? আরে নিজের হাতে লেখা দিয়ে গেছে বাকেরের লগে ভাগছে, তাহলে কি আবার আরেকজনের লগে যাইবো? তুই কি কইতে চাইতেছস ঠিক করে রাখো। আমি খালি ভাইজানের অপেক্ষা করতেছি, তোমগো মাথা খারাপ করুন না। আমি খালি দেখতেছি তোমরা কি করো। হায় কপাল, আমার হচ্ছে যত জ্বালা। বলগুলো তো একখান বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। মাসে মাসে কথা দেখা যায় মনে করছে সব উত্তর করে খাই, আর সংসারটা কেমনি চলতেছে কিন্তু আমি জানি। আর এদিকে হচ্ছে আরেক বিপদ, আমার হচ্ছে যত জ্বালা। আমার আর এই সমস্ত ভালো লাগতেছে না। ঘুমাই গেছো? আমি আমার মামাদের বাড়িতে বড় হয়েছি, এতিম একটা সন্তান। তুমি আমারে বিয়ে করছো, সেটা এমনি বিয়ে করছো, বিয়ে তো করছো। আমার একটা নতুন জীবন দিছো, আমার উপরে অনেক বড় আহসান করছো তুমি। তাই বলে কি তুমি আমার দিকে কোনোদিন একটু সুন্দর করে তাকাইবা না? আচ্ছা তাকা মনে এখন ঘুমাও। মানলাম তুমি কম বেতনে চাকরি করো, কইতে পারবা কোনো দিন তোমার কাছ থেকে একটা শাড়ি তো দূরের কথা, একটা ফিতাও কিন্তু কিনা চাইনি। তাই বলে কি তুমি আমার কোনো দুঃখ সুখের কথা শুনবে না? তাই বলে মাছ রেখে মাঝ রাখতে ছাড়া আমি তোমার পাই? আজকে বিয়ের 2 বছর হয়েছে, কোনদিন কইতে পারবা আমার একটা জায়গায় ঘুরতে নিয়ে গেছো? আল্লাহ আমি মরছি। উফ হ আমি তেমন অসহ্য। আমার যদি তোমার এতই অসহ্য লাগে, এই বাড়িতে যদি দরকার না হয় আমি বাড়িতে আর থাকুন না, আমি যামগা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফুলি, তুই কাজতে রাইতে থেকে যাবি? কেন আমি রাইতে থাকলে কি তুমি মেলা বাদ ধ্বংস হয়ে যাইব? আরে এই কথা আমি আবার কখন কইলাম? শ্বশুরবাড়িতে কই আইসোস? আমি তোমার পোলার বোর মতো না যে পলায় আসুম। খালি তেরা তেরা করে কথার উত্তর দেশ কেন? পলা আসুন লাগে?
বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কি মেলা দূরে? এক পাও দিলে তো বাপের বাড়ি আসা যায়। মা আমারে তোমার সহ্য হইতেছে না না? দেখ ফুলি, এমনি বহুত ঝামেলার মধ্যে আছি, তুই আর নতুন করে কোনো ভেজাল করিস না। আচ্ছা চলো টিভি দেখতে দাও। আম ঘরে ঢুকবো না। কেন? মাছ থেকে আমি একটা কাপ ভাঙছি, তোমার আম্মারে ওই টাকাটা দিয়ে তারপর তুমি আন ঘরে ঢুকবা। এটা কেমন কথা? হয় এটাই কথা। ওমা কি হইছে? কি আবার হইব? নাটক সিনেমা হইতাছে। আচ্ছা কি হইছে কি কও তো মা। কইলই তো তরে, মাছ দিয়ে গিয়া কাপ ভাঙা ফেলাইছে। তাই আমি একটু বকাবকি করছি, হেল লেগা টুনটুনি এতগুলা কথা কইল। একটু বকাঝকা করছে, তাতে কি হয়েছে? আসো ঘরে আসো। আমি বান্দির বেটি না? হ্যাঁ, আমি এতিম দেখা কি আমার বাবার কোনো পরিচয় নাই? আচ্ছা হইছে, সব ঠিক হয়ে যাবো। আসো ঘরে আসো। কেন, তুমি কি আমার স্বামী না? হ্যাঁ, আমি কি আমার স্বামীর ঘর করি না? এই ঘরের প্রতি আমার কোনো অধিকার নাই? কই তোমার আম্মা তো ওই দিন একটা গ্লাস ভাঙছিল, আমি ঘরে কইছিলাম এক বান্দির বেটি? কইয়া দেখতা, এক থাপড়া দিয়ে মুখের দাঁত সব পেটে দিতে আমরা দিতাম। এই যে তোমার সামনে আমাকে কেমন করতেছে, তুমি কিচ্ছু করতেছো না। আচ্ছা মুরব্বী মানুষ হইছে তো, থামো এবার থামো। তুমি কি মরদ? তোমার কি কোনো দায়িত্ব নাই? হা হা বাবা, যা যা দায়িত্ব পালন কর যা। সারাদিন অফিসে গাতার মতো খাইটা ঘরে অনের পরে যদি এসব সিনসিনারি দিই, তখন কার ভালো লাগে? তখন কি ঘরে ইচ্ছা করে? শান্তি লাগে না? ও তাহলে আমি তোমার খালি অশান্তির কারণ না? আবার একটা টাকা তোর শালির বাড়ি। কি রে, তুই কখন আইলি? আসি তো বেন বেলা মিত্রাও তোমার লোক কথা আছে। ভাইজান সারাদিন কই আছিলা? একটু ঘুরে ঘুরে বেড়াইছি আর কি। তোমার বউ মানুষের লগে পলাই বেড়াইছে আর তুমি হাইসে হাইসে ঘুরে বেড়াইতেছো। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? মানুষে কি করবো? বউ পলাইলে পুরুষ মানুষের সম্মান বলে কিছু থাকে আর তুমি দাগ খিলে বেড়াইতেছো। আরে তোর হাসতেছি তো এমনি, ভিতরে তো অনেক জ্বালা, মানুষ দুঃখে আসে না ওই রকম। শুনো, হাসা হাসি একটু বন্ধ করো আর 2-3 দিন ওই দাড়ি মুসকাইটো না, একটু ভাব নিয়ে থাকো। মানুষে যেন ভাবে তোমার বউ পলাইছে দেখে তুমি দুঃখে আসো। আর টুনটুনে যদি একবার থানা পুলিশ করে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। কেন আমার নামে মামলা করবো কেন? আমি কি করছি? আমি কি ওরা ঘর থেকে বাইর করে দিছি? তা তো নিজে থেকেই বাইর হয়ে গেছে। তবে আমি শুনলাম বাকের নাকি আজকে সারাদিন এর দোকানে আসিল। হাই হাই, কও কি? সর্বনাশ হয়ে গেছে। তাহলে গেল কই? মামার বাড়ি গেছে? না না না, এই বাড়িতে তো বাইরেই করে দিছে। রাস্তায় আসিল দেখে তো আমি বাসায় নিয়ে আইছিলাম। তোমার বউ পলাই গেছে এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন শুনে আমার একবার কি হবে তুমি চিন্তা করতেছো? আল্লাহ রে আল্লাহ, আমি কোন দিকে যাবো? আমার কেমনি আমি মুখ দেখাবো? অজয়, তাহলে কি থানায় গিয়ে একটা চিঠি করবো? না না, একবার আগে তুমি থানায় যাইও না। আরে বগি চুলে 18 গা আর পুলিশের চুলে 36 গা। আগে তুমি একজন উকিলের লগে পরামর্শ করো। এখন আমি উকিল কই পাবো? পলাইলো হ্যাঁ, আর আমি তোর উকিল। শুনো, আমার একজন উকিল পরিচিত আছে। আমার শ্বশুর বাড়ির দিক দিয়া আমার চাচা শ্বশুর হয় মালিবাগ বয়। তুমি কাল সকালে একবার যাইবা শামসুর উকিল। ঠিক আছে যা মনে। তুই কি রাতে এনে থাকবি? না। একা একা যাইতে পারবি? ও, তোমার বউ পলা যেতে পারে আর আমার শ্বশুর বাড়িতে 2 বাড়ি পড়ে, আমি যাইতে পারবো। ওরে, তুই থাকতেও শান্তি নেই, না থাকলেও শান্তি নেই। কই যাবো আমি? দূর যা, আজকে তো আমার জন্মের ঘুম আসার কথা।
চোখে তো এক ফোঁটা ঘুম নাই। মা ওই রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া কাঁদতেছিল, আর রাস্তার মানুষজন খুবই উত্তক্ত করতেছিল। বাপ মা নাই, মামা বাড়ির বড় হইছে, এই মা মায়ের টুনটুনির আজকে বাড়িতে বাড়িতে দিছে। কি নাম কইলি? টুনটুনি? টুনটুনি কি একটা মানুষের নাম হইল? আয় ভাইয়া, তোমার মামা মামি কি তোমার একটা ভালো নাম দিতে পারে নাই? আর তুই এই মেয়ের এখানে আসছিস কেন? ওর তো যাওয়ার আর কোনো জায়গা নাই। ওই যে তোর কাছে সব কথা সত্য কইতেছে, তার কি কোনো প্রমাণ আছে? আজকাল বাজারে তো কত ঠক বাটপার বাড়িয়েছে। আমি যাই। না না, তুমি থাকো থাকো, দাও দাও। মা বুঝছি, এই মাইয়া থাকবো কই? সেটার একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থাটা কি করবি সেটাই তো জানতে চাই। সারা বাড়িতে ঘরই তো আছে দুইটা, একটার মধ্যে আমি আর তোর বাপ থাকি, আর একটার মধ্যে তুই থাকো। তুই কি এমন একটা সমুদ্র মাইয়ারা তোর ঘরে রাখবি? ভালো কথা কইছো তো, ও তো আমার রুমেই থাকতে পারে। তখন আমি টিভি রুমে থাকুম। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপের লগে কথা কইলেই তারপরে বুঝবো। চিন্তা করো না, একটা ব্যবস্থা হইব। বসো, তুমি বসো। টুনটুনি গেল কই? যান না যাক, আমার কি। আয় ঘুম বাপ, আয় আয় আয়, চোখে আয়। সকালে নাস্তা খেয়েছিলেন? জি। রাতের খাবার? জি। রাতে নিশ্চয়ই ভালো ঘুমও হয়েছে? জি স্যার। গুড, ভেরি। আপনার বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আপনারা সবাই খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, সবকিছু করছেন। জেল সম্পর্কে কোনো ধারণা আছে? ধারণা আছে জেল সম্পর্কে? যে না, আমাকে কোনো দোষ নাই। বৌমা নিজে চলে গেছে, চিঠি লেখা দিয়ে গেছে। চিঠি কোথায়? ভাইজানের কাছে। সেই ঘুঘু কোথায়? উকিলের কাছে গেছে। দোষ যদি নাই করবে তাহলে উকিলের কাছে কেন গেছে? পরামর্শ করণের লাগা। কিসের পরামর্শ? বউকে গায়েব করে কিভাবে পার পাওয়া যায় সেটা? বিশ্বাস করেন, আমি কোনো দোষ করি নাই। আমি আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কেমনে মা? আমন, আপনাকে যদি আপনার স্বামী খুঁজে না পায় তাহলে ব্যাপারটা কেমন হবে? ও মা, আমার শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাবো? আর একবার যদি তোর শ্বশুর বাড়ির কথা কইছোস। একটা অনাথ মেয়ে আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার প্রতি আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনারা দিব্যি ঘরে বসে খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন। বাহ! ওই ঘুঘু আসলে থানায় যেতে বলবেন, আর ততক্ষণে যা খাবার যতটুকু ঘুমানোর ঘুমিয়ে নেবেন, ঠিক আছে? ও মা, আমি আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কেমনে? হঠাৎ করে যদি শ্বশুর বাড়ির কথা কইছোস তাহলে ভুলটা আমি করছি। আমি মস্ত বড় ভুল করে বলাইছি। অমন একটা মাইয়ারে আমার বলার বউ বানানো উচিত হয় না। আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কেমনে মা? কো তুমি
ভাইজান কি ভাবি কোনো খোঁজ পাইছেন? না, একবার থানায় গিয়ে দেখেন। আসলাম, যদি কোনো মানুষের গায়ে ঘা হয় তাহলে সেই ঘাট দিকে তাকাইতে নাই, কারণ মানুষের আসল চেহারার সঙ্গে গায়ের কোনো মিলই নাই। গায়ের দিকে তাকাইলে নিজের পোষা গন্ধা লাগবে। না মানে এমনি যে গেলাম আর কি, ওই নানান জনে নানান কথা কইতো সেই জন্য। চা খাইতে ইচ্ছে করতেছে না, পরে দেবো। আচ্ছা আধ্যাত্মিক কথা কয়ে গেল মনে হয়। তুমি আমার একটু ভালোবাসো না। কেমনে বুঝলা? এই যে আমার দিকে ঠিক মতো তাকাও না, একবার দেখো আমারে। এই তো তোমার দিকে তাকাই দিছি। কি দেখতেছো? তোমার দিকে। সেটা তো বুঝলাম, কিন্তু আমার দিকে তাকায় কিছু টের পাইছো? কিটের গম্ব? ধরো আমার কি লাগবো কি লাগবো না, কি আছে কি নাই। কি আছে কি নাই? এই জন্যই তো কইলাম তুমি আমারে ভালোবাসো না। আচ্ছা আমার একটু বুঝায় কইবা। এই যে তুমি সংসারে টাকা পয়সা দিতে পারো না ঠিক মতো, এটা অবশ্য আমি পোষায় দিই। কেমনে? বাড়ির সব কাম করি, বাড়ির লোকের গাইল খাই। কি করুম বউ, ছোট করে একটা চাকরি করি, অত টাকা পয়সাও নাই যে মাথা উঁচায়া দুইটা কথা কমো। বান্ধব টাকা পয়সা লাগে না গো। আচ্ছা তুমি আমার কত, তোমার কেমনে ভালোবাসলে তুমি খুশি হইবা? এই যে দাও আমার হাতটা খালি, একজোড়া চুড়ে এনে দিতে গেছিলাম অনেকদিন ধরে, দিছো আমারে। হাত খালি থাকলে স্বামীর আয়ু কমে, তোমার ভালো লেগে গেছিলাম। একজোড়া চুরির দামই বা কত কম। আসলে একের ভুলে গেছিলাম, কালকে আইনা তুমি দেও না। এক কাপ চা খাইবা? বসো দিতেছি। বউটা গেল কই? বউটার কথা ভুলবারই পারতেছি না। ভালোই তো হইছে, বাইকে গেছে, কিন্তু ভাগলো কার লগে? বাকের কথা লিখলো কেন? বাকের তো এর দোকানে। তাহলে কার লগে ভাগলো? না, ভাগবো কেন? আমি কি তার কোনো উপকার করি নাই? তারে বিয়া কইরা সমাজে একটা আসন দিই নাই? অকৃতজ্ঞ কয়েনকার। অবশ্য টুনটুনিটা নিজেও খুব একটা শান্তিতে ছিল না। আমি খালি বিয়েই করছি, ভালো কি বাসছি। ভালোবাসা খাবারই জোটে না, তার আবার ভালোবাসা। হায় হায় রে, আম যে কি হইব, পুলিশ আইছিল, আমার তো হাত পাও কাঁপতাছে, আমার মনে যে গেছে কই। ওই মাঝে ভাইজান ও ভাইজান, ভাইজান পুলিশ আইছিল। পুলিশ? হ্যাঁ বাজান, তোর এক্ষুনি থানা যেতে কইছে। থানা যেতে গেছে? মানে টুনটুনি কি আমার নামে মামলা করলো নাকি? আমার তো তাই মনে হয়,
নিজে তো ভাগ্য গেছে আমার বিপদে ফালাইতে হয়ে গেছে। যাও থানা গিয়ে কোন লাগাও, তোমার বউ তোমার সহ্য শিকার ভাত খাইবো। এই দয়া করে তুই ফালতু কথা বাদ দিবি, তখন লিখে তো আমার বউ আছে। হ্যাঁ এখন আমগো দোষ। এই চুপ কর, একটা তো বলে শোয়া। ও মা, ওরে যেন আমি এই বাড়িতে আর না দেখি। দেখছো মা? বাজান বাজান কটা ভাত খায় যা, তুই থানা গেলে তোর যদি আটকায় ফেলে দেয় তখন কি খাবি? ওইটাই আমার যোগ্য শাস্তি হবো মা, ওইটা আমার দরকার আছে। বাজান বাজান বিচার করে নিতে রাখতে পারলো না, এখন টম করে আমগো। আমি আমার শ্বশুর বাড়ি কেন মুখতে আমো মা? আমার গান করে তো আমারও আল্লাহ জানে। কেমনে শ্বশুর বাড়ি গান মুখতে আমো। আমি বুঝি না তুমি আমার এখন আর একটু ভালোবাসো। আমি যদি তোমার ভালো নাই বাসতাম তাহলে তোমার আমি ঘরে তুললাম কেন? কও। এটাকে ভালোবাসা করি না, দয়া করছো তুমি, আমি করুণা করছো। তাহলে তুমি কও কোনটারে ভালোবাসা কয়, কও দেখাও। আমি কেন বলবো? আমি কোনোদিন দেখি নাকি জন্মের পর থেকে ভালোবাসা কারে কয়? আমি জানি না ভালোবাসা লম্বা না খাটো, কালা না ফর্সা। আমি খালি জানি তুমি আমার আর ভালোবাসো। এই দাও কিরম কথা কয়, শোনো আমি মানুষটা কেমন জানো, আমার আমার ভিতরে যে ভালোবাসাটা আছে বুকের ভিতরে, ওইটা এক ধরনের বরফের মতো জমার বাইরে থাকে, যার বাইরে করতে যায় তখন পিলে যায়। হ আমি বুঝি না, আমি বুঝি তুমি এখন আমার আর সহ্যই করতে পারো না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবো আমি তোমার কি আছিলাম। চলে যাবা তো যাও, যাও দেখি, যাও আমি বুঝুম যে তুমি আমার কি আছিলা। যাও না, যাও যাও আগে। সত্যি সত্যি ফেলে দেবে যাইবা দাম। বৌরে, আমি ঠিকই তোরে ভালোবাসতাম, আর তুই আমার নামে মামলা দিলি। আল্লাহ, স্যার, আসসালামু আলাইকুম স্যার। এ আপনি কি নাম? স্যার আমার নাম মাজেদ, ওই যে টুনটুনি। ও, আপনি তাহলে সেই ঘুঘু, তাই না? টুনটুনি আপনার কে হয়? স্যার আমার বউ। বউ? আপনার বউ এখন কোথায়? সে পালাই গেছে, কাউরে কিছু না বলে পালাই গেছে স্যার। পালিয়ে গেছে নাকি তাকে খুন করে পুকুরে ফেলে দিয়েছেন? স্যার এইটা কি কথা? আমি আমার বউরে খুন করুন কেন স্যার? হয়, খুন করবো কেন মানে? আমি তো দেখলাম লাশের গলার মধ্যে আঙুলের চিহ্ন। স্যার আপনি কি করেন? আমার বউরে কে মারছে স্যার? স্যার আপনি আল্লাহর দয়া লেখা বলে করেন। নাটক করো না, নাটক স্যার, পাকা অভিনেতা স্যার, নাটক করতেছে। বিশ্বাস করো স্যার, নাটক করে না স্যার। আচ্ছা, কে মারছে? আচ্ছা ঠিক আছে। স্যার 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 আশরাফ স্যার। জি স্যার। স্যার জি স্যার, ওই টুনটুনির হাজবেন্ড, ওর সাথে একটু কথা বলছিলাম স্যার। রাইট স্যার, আমি ব্যবস্থা করছি স্যার। জি স্যার, জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। স্যার সাম স্যার সাম। অ্যাক্টিং না, অ্যাক্টিং করো, তারপরে দেখাইতেছি কারে করতে দিলে সাইজ। এই রাখো রাখো, ওয়েট ওয়েট, মিনিস্টার সাহেব আসবে উইদিন 2 আওয়ার্স। সুতরাং সমস্ত থানা পরিষ্কার করব এবং ফাইলপত্র আপডেট করতে হবে। এটাকে তাড়াতাড়ি প্যাচ আপ করি। তুমি যাও, এই যে আপনি বসেন। দেখ, আজকে মিনিস্টার সাহেব সারপ্রাইজ ভিজিট করবে থানা, এই কারণে আমার অন্যান্য ব্যস্ততা আছে, সেই সুবাদে তুই ছাড়া পেয়ে গেলি। আর যদি কখনো শুনি তুই তোর বউয়ের উপর অত্যাচার করেছিস, তাহলে কিন্তু তোকে আমি হাজত বাস করব। স্যার আমার বউই তো নাই, অত্যাচার করুন কেমনে স্যার? আছে আছে, পাবি পাবি। স্যার,
তুই বাইচা আছো স্যার কি কইলো তাইলে তুই বাইচা আছো বউ ওই থাম 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 বাবা রে বাবা, বউয়ের জন্য একদম দরদ উতলে পড়ছে। এটা থানা, এটা তোর বাড়ি না। বউকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবি, ঠিক আছে? আর শোন, এরপর যদি আমার কানে আসে তুই তোর বউয়ের উপর অত্যাচার করেছিস, তাহলে কিন্তু হাজত বাস। ওকে গো। নাদিম, এক কাজ করেন, আপনি সেকেন্ড অফিসারে ডাকবেন, থানা পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা ফাইলপত্র আপ টু ডেট করতে হবে। মিনিস্টার সাহেব ভিজিট আসবে উইদিন 2 আওয়ার্স, ওকে? গো কুইক। পালাই গেছিলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তুমি আমার ভালোবাসো না কেন? কেটা কইছি আমি তোমার ভালোবাসি না? আমি বুঝি। কসুদা বুঝো। কম বেতনে চাকরি করো ঠিক আছে, সংসারে কম টাকা দাও তাও ঠিক আছে, কিন্তু একটা বারো কি তোমার এই বউটার দিকে তোমার তাকে ইচ্ছা করে না? রিকশাওয়ালা ভাই একটু দাঁড়ান তো। নামো। কেন? আগে নামো, তারপর কইতেছি। রিকশাওয়ালা ভাই আপনি খারান। আপনি বেশি দেরি করেন না ভাই, একটু দেরি হইব। বউটা আমার হারাই গেছিল, অনেক কষ্টে খুঁজে পাইছি। গরিব মানুষ তো আমরা, বাড়ির ভিতরে ভালোবাসা প্রকাশ করতে পারি নাই, তাই একটু সময় লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে। কার লগে বেগে গেছিলা? আমার জমের লগে। বাকের কথা কইলেছে? তোমার একটু ভয় দেয় না? হানাই গেছিলা কেমনে? ইচ্ছা করে গেছি নাকি আমি থানায়? থানার পাশে একটা গাছ তলায় বয়ে বয়ে কাঁদতেছিলাম, ওটা হাবিলে দেখলো, সব হুইন্না আমার থানায় নিয়ে গেল। তারপরে দারোগা সাহেব সবকিছু হুইন্না কইলো, দাঁড়াও তোমার জামাইয়ের একটা মজা দেয়, ভূত তাড়াইতেছি। আচ্ছা, তোমার কি সত্যি সত্যি মনে হয় যে আমি তোমার ভালোবাসি না? কি করলে তোমার মনে হবে যে আমি তোমার ভালোবাসি? জানি ফুচকা খাইবা? না। সিনেমা দেখবা? না। ল যাই, চুরি কিনা তুমি? লাগবে না। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে তুমি ঘরের ভিতরে যে কাজ করতা আমি সেই কাজগুলো করু। ভাত রান্ধুম, কাপড় কাচুম, ঘর ঝাড় দুমু, ঘর মুছমু, আম্মার লগে ঝগড়া করবো। কি? আমি তোমার আম্মার লগে খালি ঝগড়া করি না? আমি তো সেভাবে কই না। তোমার আম্মার লগে খালি মেয়ে একলা ঝগড়া করি? তোমার আম্মা বুঝি আমার লগে কিছু করে না? না তোমার বইনে বুঝি আমার লগে কিছু করে না? না ও আমারটাই খালি তুমি দেখবা। ভুল হয়ে গেছে, আমারটাই তুমি দেখবা। আচ্ছা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। না না আমারটা শোনো না, আমি খালি ঝগড়াই করি না। আচ্ছা মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও।